সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে পর্দা অবস্থায়। আসলে আপুর জীবনে কি হয়েছে বা কেন আসছে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? নাম তানিয়া। তানিয়া আপু, কেমন আছেন আপনি? ভালো নাই ভাই, অনেক কষ্ট আছে। কিসের কষ্ট? কষ্ট তো অনেকই, এই অনেক ছোটবেলা মা বাবারা হারাইছি, এখন একটা বোন আসছে, তার দায়িত্ব নিতে হবে। লোকের বাসায় কাজ করে খাই, বাসার বাড়িতে। বয়স কত আপনার? বয়স 18। 18। বিয়ে শাদী হয়েছিল? না, বিয়ে শাদী হয়নি। তো এখন গরিব মানুষ দেখে কেউ বিয়ে করে না, যৌতুক চায়, কিভাবে বিয়ে করবো? আপনাদের ঠিকানাটা কোথায়? ঠিকানা থাকে এখন ঢাকা শহর, এখানে ভাড়া থাকে, লোকের বাসায় কাজ করে খাই। হ্যাঁ, তো এখন কি বিয়ে শাদীর জন্য আসছেন না কোনো সহযোগিতার জন্য বিয়ে আসছেন? শাদীর জন্য আসছে, যদি কেউ আমার পাশে দায়িত্ব নেয় তাহলে তার আমি বিয়ে করতে রাজি আছি। বিয়ে করতে রাজি আছেন? কোনো প্রেম ভালোবাসা টাসা হয়েছিল জীবনে? ভালোবাসা কে করবে? গরিব মানুষের সাথে কেউ করতে চায় না, গরিব মানুষ দেখা কেউ পছন্দ করে না। মানে গরিব বলে কেউ প্রেমও করে না, বিয়েও করতে চায় না। লেখাপড়া করছিলেন? লেখাপড়া তো করছিলাম ছোটকালে। আচ্ছা, তো এখন যদি কেউ সরাসরি আসে তাহলে কি চেহারা দেখাবেন? হ্যাঁ, কেউ যদি আমার সঙ্গে দেখা করতে চায়, বলে তোমার পাশে দাঁড়াবো, হ্যাঁ। দেখা করতে, তাহলে আমি রাজি আছি। আচ্ছা আচ্ছা, যা বলতেছেন সত্যি বলতেছেন। জি। সবচেয়ে কষ্ট লাগে কোন বিষয়টা নিজের কাছে? কষ্ট তো সবকিছুই ভাই, বাবা মা না থাকলে তো তার সবকিছুই কষ্ট পৃথিবী। আচ্ছা আচ্ছা, এখন ধরেন কেউ যদি বিয়ে শাদী করার জন্য সরাসরি আসে, তার যদি বাচ্চা কাচ্চা থাকে, বিবাহিত হয়, সেরকম পুরস্কার করবেন? আমি তাও করতে রাজি আছি, কারণ আমি তো গরিব ঘরের মেয়ে, আমার খালি যদি সে একটু খাওয়াইতে পড়াইতে পারে আমার এটাই অনেক। তো আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে? ফোন নাম্বার আছে। নাম্বারটা মুখস্থ আছে? তো একটু বলে দেন। 01733 01733 আবার একটু বলেন। 01733094346। যাক, নাম্বারটা খোলা রাখবেন। অবশ্যই 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনার মনে আশাটা পূরণ করবে। তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম